আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি অনেকদিন পর আসছি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে, রাইস বোল। তো প্রথমে একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিলাম। পানি যে কোনো পরিমাণে নেওয়া যাবে, কারণ পানিটা ঝরিয়ে নেওয়া হবে। এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ আমি পানিতে, গরম ফুটন্ত পানিতে দিয়ে এখানে চাল দিয়ে দিব। চাল দিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল 500 গ্রাম। প্রায় 500 গ্রাম পরিমাণে চাল আমি দিয়ে দিলাম এবং এটা আমি ফুটতে দিচ্ছি। চালটা আমি 70% সিদ্ধ করে দিব, পুরোটা সিদ্ধ করা যাবে না। হাত দিয়ে ধরে দেখবেন একটু শক্ত শক্ত থাকবে এবং এরকম সাদা সাদা শাঁসের মতো থাকবে। তখন চালটা নামিয়ে নেবেন এবং পানিটা ঝরিয়ে নেবেন। এখন একটা প্যানে আমি 4 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ডিম দিয়ে দিব, 2টা ডিম। ডিম ভাজির জন্য যেভাবে ডিম ফাটাই সেভাবে ফাটিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। ডিমটা আমি গরম তেলে দিয়ে দিলাম এবং ভাজির মতো না, পুরোটা আমি স্ক্র্যাম্বল করে নিলাম। ডিমটা আমি পুরো স্ক্র্যাম্বল করে গুঁড়া গুঁড়া করে নিব। এবার আমি এটাতে একে একে রসুন, পেঁয়াজ এই একই প্যানে এবং অন্যান্য সবজি দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি গাজর নিয়েছি আধা কাপ, বরবটি আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, 2 চা চামচ রসুন কুচি, আধা কাপ গোটা করে কাটা পেঁয়াজ সব দিয়ে ভেজে নিয়েছি। এবং এখন আমি চিংড়ি দিয়ে দিলাম 50 গ্রাম। চিংড়িটা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। লবণ দিয়ে দিচ্ছি সবজিতে, লবণ দিচ্ছি আধা চা চামচ। যেহেতু রাইসে লবণ দেওয়া তাই বেশি লবণ দিচ্ছি না। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ এবং পুরোটা দিয়ে আবার সবজিটা ভালো মতো নেড়ে নিব। মূলত আমরা সবজি এবং চিংড়িটা সিদ্ধ করে নিব বা ভাজি ভাজি করে নিব। এবার একটা সস বানিয়ে নিচ্ছি। সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ, টমেটো সস 3 টেবিল চামচ এবং অয়েস্টার সস দিব আমরা 1 টেবিল চামচ। এটা ফ্রাইড রাইসের একটা স্পেশাল সস। এই অয়েস্টার সসটা কিন্তু মেইন ফ্লেভার আনে রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইসের। সবগুলো সস আমরা ভালো মতো মিক্স করে নিব। আলাদা আলাদা করে সস দেওয়ার চেয়ে একসাথে মিক্স করে দিলে আমার কাছে সুবিধা লাগে, এই জন্য আমি একসাথেই মিক্স করে নিলাম। যে সবজিটা আমি ভেজে নিয়েছিলাম সেটাই রাইস দিয়ে দিচ্ছি পুরোটা। পুরো রাইসটা আমি সবজিতে দিয়ে দিলাম এবং এটাই আমি যে সসটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ। রাইসটা যেহেতু আমি অলরেডি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এই জন্য আর আলাদা করে লবণ দিচ্ছি না। আপনার যদি মনে হয় লবণ লাগবে তাহলে আপনারা লবণ দিয়ে নিতে পারেন ভাজার আগে। এখন এই রাইসটা এবং সবজিগুলো খুব ভালো মতো আমি ভেজে নিব, মিক্স করে নিচ্ছি ভালো মতো।